শীতের পিঠা বাংলাদেশের মানুষের শুধু লোকজ ঐতিহ্যই নয়, এটি আমাদের জীবন, ঋতুবৈচিত্র্য, উৎসব এবং সামাজিক বন্ধনের প্রতীক। কিন্তু সময়ের স্রোতে এই ঐতিহ্যে এসেছে আধুনিকতার ছোঁয়া। পিঠা শুধু একটি খাবারই নয়, স্মৃতির ভাণ্ডারও বটে। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। শৈশবে শীতকাল মানেই যেন ছিল মায়ের হাতের বিভিন্ন স্বাদের ও নকশি পিঠা। আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা। সাধারণত নতুন ধান ওঠার পরে আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় পিঠা। সব ঋতুতেই পিঠা তৈরি হয়, তবে শীতে খেজুর গুড় ও খেজুরের রসে ভেজা পিঠার স্বাদ ভোলা যায় না। হিম শীতে গরম গরম পিঠার স্বাদই যেন আলাদা। সেজন্য শীতকালে রকমারি পিঠা রয়েছে আমাদের সংস্কৃতিতে। নতুন ধানের পিঠা খাইতে খুব স্বাদ লাগে। আমরা সকালে উঠে ছেলে মেয়ে নিয়ে হাওয়াই। আমরা শীত আসলে ঘরে কোনো নাস্তা তৈরি করে খাই না, এই রাস্তার পিঠা বেছে এই আমরা নিয়ে নাস্তা করি। 4টা চুলার মধ্যে পিঠা বানাই। আল্লাহর রহমতে আমার পিঠা ভালো, মোটামুটি ভালোই চলে। মানুষ লাইন ধরে সকালবেলা বিকালবেলা লাইন ধরে পিঠা নেয়। কিছুদিন আগেও শহুরে সংস্কৃতিতে পিঠার অবদান খুব নগণ্য হয়ে পড়েছিল। বিভিন্ন স্টলে বার্গার, পিৎজার জোয়ারে হারিয়ে যেতে বসেছিল পিঠা। কিন্তু ধীরে ধীরে ফিরে আসছে শীতের পিঠায় আধুনিকতা। এখন শীতকালে বাংলাদেশের সবখানে ঠেলাগাড়ি ও ভ্যানে চিতই পিঠা বিক্রি করা হয়। সঙ্গে থাকে হরেক রকমের ভর্তার সমাহার। থাকে চিংড়ি, সরিষা, শুটকি, ধনেপাতা সহ অসংখ্য স্বাদের ভর্তা। আর যারা মিষ্টি প্রেমী তাদের তো ধোয়া ওঠা গরম গরম গুড়, মালাই ও নারিকেলে ভরা ভাপা পিঠা থাকবেই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পিঠা খাওয়ার পরে বোঝা যায় যে এখনো শীত আছে, আর শীতের সময় আমরা পিঠা খাই। এটা একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য এখনো আছে। মানে শীতের খাবার হিসাবেই পরিবার নিয়ে আসছি, খাবো। কর্মচারী দিয়ে 500-600 খাচ্ছি। তবে এগুলো ছাড়াও দেশের আনাচে কানাচে হরেক রকমের পিঠা পাওয়া যায়, যার অনেক নামই আমাদের অজানা। ঝাল পিঠা, ছিটকা পিঠা, চিতই, দুধ চিতই, বিবিখানা, চুটকি, চাপড়ি, চাঁদ পাকান, পুলি পিঠা, পাটিসাপটা, পাকান, পানপোয়া, মালপোয়া, মালাই, মুঠি আন্দাজা, কুলসি কাটা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীরকুলি, গোকুল, গোলাপ ফুল ইত্যাদি হরেক রকমের পিঠা। শুধু পিঠা হরেক রকম নয়, স্বাদেও আছে ভিন্নতা। আমাদের জামালপুরের এই পিঠাটা অনেক ভালো, আমরা প্রায়ই খেতে আসি এখানে। নাম্মুর সাথে আমি এখানে ভাপা পিঠা খেতে আসি। সুন্দর সুন্দর পিঠা পাওয়া যায়, ভাপা পিঠা, লবণ মরিচের পিঠা, তারপর চিতই পিঠা। এক ধরনের ইমোশন হয়ে গেছে আমাদের কাছে। প্রত্যেকটা শীতে আমরা এখানে আসি, পিঠাপুলির যে একটা আলাদা ইটা আছে, আমেজটা আছে, এবং শীতের আমেজটা পিঠাপুলি ছাড়া আমরা কোনোদিন পাই না। শীতকালীন পিঠা বিক্রি করে এখন অনেকেই স্বাবলম্বী। নতুন উদ্যোক্তা হতে এটি একটি বিরাট খাত। দেশের ঐতিহ্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা আছে পিঠার। রাজধানী সহ নানা শহরে পিঠা উৎসবের আগ্রহ অনেক বেড়েছে। হারিয়ে যেতে যেতে নাগরিক জীবনে ফিরে আসতে শুরু করেছে পিঠা। আয়োজন করা হচ্ছে পিঠা মেলা। এসব মেলায় দিন দিন বাড়ছে মানুষের সমাগম। গ্রামের সেই স্মৃতিকাতরতাময় আদল ভেঙে নতুন আঙ্গিকে পিঠা উঠে আসছে নাগরিক জীবনে। পিঠা লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই একে বাঁচিয়ে রাখতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পিঠা মেলার আয়োজন বসে। উদ্যোগ নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।